मिली थी जिंदगी किसी काम आने के लिए, मिली थी जिंदगी किसी काम आने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने के लिए। क्या करोगे इतना रुपया पैसा कमाकर, क्या करोगे इतना रुपया पैसा कमाकर। न कफन में जेब है न कब्र में अलमारी, और ये मौत के फरिश्ते तो रिश्वत भी नहीं लेते। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमईन व अला मन तबिअहुम बि इहसान इला यौमिद्दीन, अम्मा बअद। फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ा व जल्ल फ़ी मुहकम तंज़ीलिही, अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वलतंज़ुर नफ़्सुम मा क़द्दमत लिग़द वत्तक़ुल्लाहा इन्नल्लाहा ख़बीरुम बिमा तअमलून। अल-आया। वक़ाल इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हु, हासिबू क़ब्ल अन तुहासबू। अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। मिली थी ज़िंदगी किसी काम आने के लिए, मिली थी ज़िंदगी किसी काम आने के लिए, पर वक्त गुजर रहा है कागज़ के टुकड़े कमाने के लिए। क्या करोगे इतना रुपया पैसा कमाकर, क्या करोगे इतना रुपया पैसा कमाकर। न कफन में जेब है न कब्र में अलमारी, और ये मौत के फरिश्ते तो रिश्वत भी नहीं लेते, और ये मौत के फरिश्ते तो रिश्वत भी नहीं लेते। उपस्थित सम्मानित दर्शक मंडली, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের করণীয় সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্যে বিশেষভাবে আমি আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি হবে, এবং বিষয়টিকে আরও স্পষ্ট করতে গিয়ে এটা বলা যেতে পারে যে নিজেদের হিসাব নিজেদেরকেই নিতে হবে। বিশেষ করে আমরা সকলেই জানি যে আমাদের হিসাব হবে, সেহেতু আমাদেরকে সচেতন হতে হবে নিজেদের হিসাবের ব্যাপারে, এবং নিজেদের অডিট আমাদের নিজেদেরকেই করতে হবে। তো খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হাশর 28 পারার এই সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত ব্যক্তিকে সম্বোধন করে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করা এটা একটা এমনই গুণ, এমনই সিফাত যে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকবে, তো ভালো কাজে সৎ কাজে মন এগিয়ে যাবে কাজ এবং সেই কর্মগুলো করার দিকে, এবং অপর দিকে অসৎ কাজ, নোংরা কাজ, শরীয়ত বহির্ভূত কাজগুলো থেকে বাঁচার একটা চেষ্টা হবে। যেহেতু তাকওয়া শব্দের অর্থ যেমন বাঁচা, ঠিক সেই মতোই ভয়। অতক্ষণ পর্যন্ত মানুষ সেই জিনিস থেকে বাঁচবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ভয় না আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে মুমিন সম্প্রদায়কে সম্বোধন করে এই কথাই বলছেন যে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, অর্থাৎ তুমি আগামী কালের জন্য কি উপার্জন করেছ, কি অগ্রিম পাঠিয়েছে, সে বিষয়ে চিন্তা ভাবনা করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাবাচ্ছেন আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিনের ব্যাপারে, আগামীকাল অর্থাৎ কবরের জীবনের ব্যাপারে, আগামীকাল অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বান্দাকে ডাকবেন এবং ডাকার পরে তার আমলনামা, তার হিসাব তাকে দিয়ে দেওয়া হবে। সেই দিন এবং সেই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে ভাবাচ্ছেন যে তুমি ভাবো সেই সময়ের জন্য কি উপার্জন করেছো এবং কি প্রস্তুতি গ্রহণ করেছো। আমরা এই আয়াতটিকে নিয়ে যদি একটু চিন্তা ফিকির করি, আমরা যদি একটু ভেবে দেখি, নিজেদের জীবনটাকে একটু ভাবি, তাহলে সত্যিকারই বলতে আমরা এটাই খুঁজে পাব যে আমরা দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার রং বিরঙ্গে ফেঁসে গিয়ে এবং এর সাথে জড়িত হয়ে গিয়ে আমরা পরকালকে এবং পরবর্তী জীবন যেটি বা যেটা শুরু আছে শেষ নেই, বা এটা বলা যেতে পারে যে যেখানে আমাদের সকলকে যেতে হবে এবং তার একটা প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার কামাই স্বরূপ সেখানে গিয়ে আমরা কি পাবো এবং কি বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তার জন্য এখানে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে একটা মজবুত ফিকির করতে হবে, একটা চিন্তা ভাবনা করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। তো সেই সময়টার ব্যাপারে আজকে আমরা কতটা সচেতন, আমাদের অনুধাবন, আমাদের অনুশোচনা কতটা এই বিষয়ে মজবুত যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ভেবেছি, অন্ততপক্ষে পরকালকে নিয়ে, যেখানে আমাদেরকে সকলকে যেতে হবে এবং সেখানে যাওয়ার পরে আমাদের সকলের হিসাব, আমাদের সকলের আমলনামা আমাদের সামনে আসবে। এ বিষয়ে আমরা কতটা সজাগ এটা আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি এই ভাবনাটা আমাদের অন্তরে জাগাতে না পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনে যে পরিবর্তন এটা কিন্তু আমাদের আসবে না। আমরা আমাদের নিজের জীবনকে নিয়ে ভাববো, আমরা আমাদের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করব, তখনই আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আসবে। বিপ্লবী জীবন তখনই হবে আমাদের, যখন আমরা আমাদের নিজেদের জীবনকে নিয়ে ভাববো এবং সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমরা একটু দেখি যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তার পরবর্তী বুজুর্গ ব্যক্তি যারা ছিলেন, গত হয়েছেন, তাদের জীবনের ভিতরে কি পাওয়া যায়। শায়ের বলছেন, মিলি থি জিন্দেগি বারায়ে বন্দেগি, জিন্দেগি জীবন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই দিয়েছিলেন, এটা তো এই জন্যই পাওয়া গেছিল যে বন্দেগি করতে হবে, ইবাদত করতে হবে এবং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে এবং কবরের জীবনে যাওয়ার আগে আগে তার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি, যদি এই জীবনে ইবাদত না হয়, বন্দেগি না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা না হয়, তাহলে এটা শুধু লজ্জার এবং একটা শরমের ব্যাপার হবে সেই দিন, যেই দিন আমাদের সকলের সামনে আমাদের আমলনামা হাজির হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ব্যক্তিকে একথাই বলবেন। সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈলের এই আয়াত যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে সেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি ব্যক্তিকে তার আমলনামা তার সামনে দিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে যে নাও, তুমি তোমার আমলনামা পড়ে নাও, তুমি তোমার আমলনামা পড়ে তুমি তোমার নিজের হিসাবটা নিয়ে নেওয়ার জন্য, তুমি তোমার হিসাব বুঝে নেওয়ার জন্য তুমি আজকে নিজে যথেষ্ট। তাহলে এই বিষয়ে আমরা ভাবি যে আমরা কতটা সচেতন, আমাদের সকলকে এ দুনিয়া ছেড়ে যেতে হবে। তা আমি যাওয়ার জন্য কি সম্বল, কি প্রস্তুতি গ্রহণ করেছি, আমি কি পুঁজি জড়ো করেছি, যেখানে গিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো এবং আল্লাহ তাআলা আমাকে বদলা হিসেবে দিবেন। এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং সেই বিষয় এবং সেই প্রস্তুতি গ্রহণ করে আমি আমার দুনিয়ার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো এবং পরকালে জান্নাতের অধিবাসী হতে পারবো, এই ভাবনা আমাদেরকে দিতে হবে। সেই সাথে আজকে আমাদের মুসলিমদের যেটা সব থেকে বড় অভাব, আজকে আমাদের মধ্যে শিক্ষা আছে, সচেতনতা আছে, আমাদের সব কিছুই আছে, অর্থ আছে, সময় আছে আমাদের কাছে, কিন্তু এরপরে সব থেকে বড় ব্যাধি যেটি এবং যে বিষয়ে সব থেকে বেশি আমাদের অনুধাবন শক্তিটি হারিয়ে গেছে এবং আমরা যে বিষয়ে সব থেকে বেশি পিছিয়ে,
আমাদেরকে যে বিষয়ে একটু সজাগ ভূমিকা পালন করতে হবে সেটা হচ্ছে নিজের অডিট করা, নিজের আত্মার মুহাসাবা করা, নিজের নফসের মুহাসাবা করা, নিজের আত্মার সমীক্ষা করা এবং নিজের অডিট নিজে করে নেওয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মুসান্নাফ আবু ইয়ালার এই রিওয়ায়াত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আমরা সকলেই জানি আমাদের হিসাব হবে, আমরা সকলেই জানি আমাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নেবেন। তো সেই সময়টাকে এবং সেই হিসাবের ময়দানটাকে স্মরণ করাতে গিয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে এই কথাই বলছেন যে তুমি তোমার হিসাব নাও, তুমি তোমার হিসাব নিতে শুরু করো, তুমি তোমার নিজের অডিট করো তোমার হিসাব নেওয়ার আগে আগে। অর্থাৎ আমরা সকলেই জানি যে আমাদের হিসাব হবে, আমাদের হিসাব নেওয়া হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে এবং আমাদের সকলকে নিজেদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করতে হবে। তো সেই সময় আসার আগে আগে দুনিয়ার জীবনে আমরা দুনিয়াতে চলাফেরা করে যেই কামাই, যেই অর্থ সঞ্চয় করেছি এবং যা কিছু কর্ম করেছি, নেক আমল করেছি, তার একটা প্রস্তুতি গ্রহণ করি এবং সেটাকে নিয়ে আমরা নিজের জীবনটাকে নিয়ে ভাবি এবং এই জায়গাতে ভাবতে গিয়ে আমাদের সামনে যে ত্রুটিগুলো আসবে, যে কমিকমতাগুলো আসবে, যে আমার জীবনে চলার ক্ষেত্রে, পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলোতে আমাদের ভুল আছে এবং সেই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার এবং বিভিন্ন আজমাইশের সম্মুখীন করেছেন। তো সেই সমস্ত পরীক্ষাগুলোতে আমরা কি করে পাস করতে পারবো এবং সেই আজমাইশ যেগুলো আমাদের সামনে আসছে সেই আজমাইশগুলোকে আমাদেরকে কিভাবে পার হতে হবে এবং সেখানে আমরা কিভাবে সাকসেস হব, কিভাবে উত্তীর্ণ হব এবং সেখানে কিভাবে পাস করব, এই ভাবনা, এই ফিকির, এই চিন্তাভাবনা আমাদের ভিতরে থাকতে হবে এবং এই অনুশোচনা, এই অনুধাবনটা আমাদের নিজেদের জীবনের ভিতরে, নিজেদের আত্মার ভিতরে আমাদের সকলকে জাগিয়ে তুলতে হবে। তাহলে আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আসবে এবং আমরা আমাদের হারিয়ে যাওয়া যে শক্তি, আমাদের হারিয়ে যাওয়া যে সম্বল, আমাদের হারিয়ে যাওয়া যে ইমানি দুর্বলতা, সেগুলোকে আমরা আবার ফিরিয়ে পাবো এবং সে দুর্বলতাগুলোকে আস্তে আস্তে সরিয়ে নিতে পারবো এবং একজন প্রকৃত মুজাহিদ হিসাবে, প্রকৃত মুসলিম হিসাবে এবং একজন দায়ের জীবনী এবং একজন দায়ের জীবন আমরা আবার ফিরে পাবো এবং সেই জীবনটাকে সামনে রেখে দুনিয়ার জীবনে একজন প্রকৃত মুজাহিদ হিসেবে, একজন বিপ্লবী সৈনিক হিসেবে আবার আমরা নিজেদের অস্তিত্বকে ফিরে পাবো এবং সেইভাবে আমরা আমাদের নিজের জীবনটাকে চলাতে শুরু করব। আমি বিশেষ করে সম্মানিত দর্শক যারা আছেন, এই প্রোগ্রামের সাথে জড়িত, শুনছেন, দেখছেন, মা বোন, ভাই, বাবা, যে আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলছি, আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি ওলামায়ে দ্বীন হতে পারেন, আপনি একজন মাস্টার হতে পারেন, আপনি একজন প্রফেসর হতে পারেন, আপনি একজন ডাক্তার হতে পারেন, আপনি একজন সমাজের ধারক এবং বাহক হতে পারেন। আমি প্রত্যেকটি ব্যক্তির কাছে করজোরে নিবেদন করব যে একটু ভাবেন, একটু সময় নেন এবং আপনি একজন প্রকৃত মুমিন হিসাবে প্রত্যেক ব্যক্তির নিয়ম হচ্ছে যে সে যখনই বিছানায় যাবে, প্রত্যেকটি ব্যক্তির তার ইমানি সিফাত হচ্ছে যে মুমিন হবে সে বিছানায় যাওয়ার সময় প্রত্যেক দিন রাত্রিবেলায় বিছানায় যাওয়ার সময় তার নিজের আত্মার মুহাসাবা করবে, নিজের নফসের মুহাসাবা করবে, আত্মার সমীক্ষা করবে এবং নিজের অডিটটা একবার ভাববে, নিজের অডিটটাকে নিয়ে একটু সচেতন হবে যে আজকে আমি সকালবেলায় যখন বিছানা থেকে উঠেছিলাম তখন তিনি এই অবধি বিছানায় আবার ঘুরে এলাম, তো এই পূর্ণ সময়ের ভিতরে আমি কতটা নেক আমল করতে পারলাম এবং আজকের জীবনে আমি কতটা বদ আমল করলাম। আগামী দিনের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা, আপনার আত্মা, আপনার বিবেক আপনাকে ভাবাতে বাধ্য করবে এবং আপনাকে ভাবাবে, আপনাকে ভাবতে বাধ্য করবে যে অন্তত পক্ষে একজন সচেতন মুসলিম হিসেবে, একজন সত্যবাদী হিসেবে এবং একজন নেককার হিসেবে, একজন বিবেকবান মুসলিম হিসেবে, একজন মুসলিম ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে এই ভাবনাটা আপনাকে ভাবাতে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে যে অন্তত পক্ষে বেশি না পারলেও একটি করে যদিও হয়, একটি করে ভালো কাজ বাড়িয়ে দেওয়া এবং একটি করে খারাপ কাজ, নোংরা কাজগুলোকে কমিয়ে দেওয়া। এইভাবে যদি আমরা প্রত্যেক দিন একটা প্রতিজ্ঞা করি, বিছানায় যাওয়ার সময় যদি আমরা এই ভাবনাটা ভাবি যে এই মুহূর্তে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের যে পিছনের জীবনের ভুল সেগুলোকে তুলে ধরতে হবে এবং তওবা ইস্তেগফার করে বিছানায় ঘুমাতে হবে,
আল্লাহ তাআলার নাম নিয়ে যে আমরা ঘুমিয়ে যাব, দুনিয়ার জীবনের হিসাবে মৃত্যুর সাথে তার তুলনা করা হয়েছে। এই দোয়াটা আমরা পড়ি বিছানায় যাওয়ার সময়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নাম নিয়ে এখন মৃত্যুবরণ করছি, আবার তুমি যদি জীবিত করো তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি সকালে জীবিত হব। তো এই যে একটা ভাবনা, যদি এই কথাটা সত্যিকারেই হয়ে যায়, এই কথা যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলছি সেই মুহূর্তে যে আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করছি, যদি সত্যি সত্যি আমার মৃত্যু হয়ে যায়, সে রাতটি যদি আমার জীবনের শেষ রাত্রি হয়, আবার সকালবেলায় আমি যদি আর জীবিত না হতে পারি, তাহলে এই সকালবেলা আমার চক্ষুটা খুলবে গিয়ে কবরে, আমাকে মানুষ দাফন করবে, আমাকে মানুষ কবরস্থ করে যখন ফিরে আসবে, আমার চোখটা যখন খুলবে, তা আমি নিজেকে কোন জায়গায় পাবো এবং আমি নিজেকে নিয়ে সে সময় কি করব? যেহেতু আমার সম্বল কিছুই নেই, আমি কিছুই অর্জন করতে পারিনি, আমার গত দিন যেগুলো ছিল পিছনের দিনে শুধু খালি সমস্যা, কুসংস্কার আর দুনিয়ার যত প্রকার অপকর্ম সেগুলোতে পরিপূর্ণ করে রেখেছি। নেক আমল, সৎ কর্ম বলতে কিছুই করতে পারিনি। সেদিন আমার আফসোস করা ছাড়া আর হাই নিঃশ্বাস ফেলা ছাড়া কোনো রাস্তা থাকবে না, কোনো গতি থাকবে না। সেহেতু আমরা ভাবতে শুরু করি এবং আমাদের জীবনে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে ভাবতে শুরু করি এবং তার একটা সমাধান খুঁজি। আমরা প্রত্যেকটি ব্যক্তি সচেতন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মখলুক হিসেবে আমরা যদি ভাবতে শুরু করি, আমাদের নিজেদের জীবনের যে হারিয়ে যাওয়া অস্তিত্ব সেটাকে যদি নিয়ে ভাবি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিবেক দিবেন, সেই বুদ্ধি দিবেন এবং সেই জ্ঞান অর্জন যখন আমরা করব এবং আল্লাহ তাআলার দ্বীনের সাথে, আল্লাহ তাআলার দেওয়া মনোনীত ধর্ম দিন ইসলামের সাথে জড়িত হয়ে তার দেওয়া পথ অনুসারে আমরা যখন চলবো, ইনশাআল্লাহ তাআলা আবার আমরা শান্তি পাবো। আজকে আমরা একটু ভাবি যে আমি আজকে কোন জায়গায়। করোনা, এনআরসি, বন্যা, বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে, কোনো সময় অনাবৃষ্টি, কোনো সময় অতিবৃষ্টি, কোনো সময় সরকারের দিক থেকে, কোনো সময় সমাজের দিক থেকে, আরও বিভিন্ন দিক থেকে আমরা যে চাপের মধ্যে রয়েছি, আমাদের প্রতি আল্লাহ তাআলা যে নারাজ হয়েছেন, আল্লাহ তাআলা যে রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা যে রেগে গিয়ে আল্লাহ তাআলার যে রহমতের দরজা, আল্লাহ তাআলার যে দয়া ভিক্ষা, সেগুলো আমাদের কাছ থেকে আজকে সরে গেছে, সেগুলোকে আমরা আজকে ফিরে পাচ্ছি। আল্লাহ তাআলা দোয়া করছি, আল্লাহ তাআলাকে বলছি, কিন্তু আজকে আমাদের দোয়া ব্যর্থ হচ্ছে, কবুল হচ্ছে না। আমরা অনেক কিছু বলছি, অনেক কিছু চাইছি, কিন্তু চেয়ে আল্লাহ তাআলার কাছে পাচ্ছে না। আজকে আমাদেরকে ভাবতে হবে, আমাদের নিজেদের জীবনে যে ভুল, সে ভুলগুলোকে তুলে ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে আগামী দিনের জন্য একটা প্রতিজ্ঞা করতে হবে যে যত দিন বেঁচে থাকবো আমার জীবন আমি শুধু দিন ইসলামের খিদমত করব। আমি যে কথাটি শুরুতে বলেছিলাম, मिली थी जिंदगी किसी काम आने के लिए पर वक्त गुजर रहा है कागज़ के टुकड़े कमाने के लिए, क्या करोगे इतना रुपया पैसा कमा कर, न कफन में जेब है न कब्र में अलमारी, और ये मौत के फरिश्ते तो रिश्वत भी नहीं लेते। সেই হিসেবে একজন প্রকৃত মুসলিম হিসেবে আমরা সচেতন হই এবং নিজের জীবনকে গড়ে তুলি এবং আমাদের যে ভুলগুলো, সেই ভুলগুলোকে মার্ক করে আগামী দিনে তার সমাধান করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ক্ষমা চাই। দুনিয়ার জীবনে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে সংশোধন করে একটা সুন্দর জীবন গড়ি, কোরআন ও সহিহ সুন্নাহকে সামনে রেখে, যেখানে আমরা দুনিয়ার দিক দিয়ে শান্তি পাবো, পরকালে আমাদের জীবন যখন শেষ হবে এবং আমরা যখন পরকালের জীবন পেয়ে যাব, তখন আমাদের সেই জীবনটা সুখময় হবে, শান্তির হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে কোরআন ও সহিহ সুন্নাহকে সামনে রেখে দুনিয়ার জীবনকে চলার এবং সেই মতো করে গড়ে তোলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার কাছে এটাও দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে একজন মুসলিম হিসেবে, সচেতন মুসলিম হিসেবে নিজের আত্মার সমীক্ষা করার, নিজের নফসের মুহাসাবা করার, নিজের জীবনের অডিট করার এবং সেই ভুলগুলোকে খুঁজে বের করে তার সংশোধন করে নেওয়ার, মৃত্যুর আগে আগে এই চিন্তা, ফিকির, এই ভাবনা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দান করেন এবং সেই সাথে আমরা সকলেই প্রতিজ্ঞা করি যতদিন বাঁচব দিন ইসলামকে উঁচু করার জন্য, দিন ইসলামের সাথে নিজের জীবনকে জড়িয়ে রাখার জন্য এবং যত দিন পর্যন্ত আমরা দুনিয়াতে বেঁচে থাকব, প্রত্যেক ব্যক্তি আমরা একজন প্রকৃত মুমিন হিসেবে জীবনযাপন করব, নিজেদের ভুল যেগুলো হয়েছে সেগুলোর ক্ষমা চাইব এবং একটা প্রকৃত মুসলিম হিসেবে জীবনকে গড়ব। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে বলা, শোনা এবং বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।